बनाया, उम्मत के निगहबान खुदा तुमको बनाया, उम्मत के निगहबान खुदा तुमको बनाया। पाकीज़ा दर्ज़ अर्श बरी जन्नत अफलाक, पाकीज़ा दर्ज़ अर्श बरी जन्नत अफलाक। आराम गहे पाक रसूल अरबी है, आराम गहे पाक रसूल अरबी है। आहस्त कदम पुस्त नजर पुस्त सदा हो, आहस्त कदम पुस्त नजर पुस्त सदा हो। खाबीद यहाँ रूह रसूल अरबी है, खाबीद यहाँ रूह रसूल अरबी है। अल्हम्दुलिल्लाह। अल जामिअत अल अरबिया हाजी हाफिजुद्दीन दारुल उलूम चांदपुर মাদ্রাসা তিনখানার উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে দিনদার মুসলমান ভাই বোনদের সহযোগিতায় আয়োজিত আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলের দ্বিতীয় দিবসের দ্বিতীয় অধিবেশন উপস্থিত দিন দরদি মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদেরকে আজকের মুহতি মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সম্মানিত হাজিরিন, একজন মুসলমানের ইহকালীন জীবন পরকালীন জীবন সফল হওয়ার জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ ছাড়া অন্য কোনো রাস্তা নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক পুরা করা ছাড়া একজন মুসলমান দুনিয়া আখিরাত কোথাও সফল হবার দ্বিতীয় কোনো রাস্তা নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের কাছে মোটা দাগে চারটা হক পাওনা আছে। এক নম্বর হক হল রাসূলের প্রতি স্বচ্ছ ঈমান রাখা, নির্ভেজাল ঈমান রাখা। এই ঈমানের মধ্যে কোন ধরনের ভেজাল না থাকা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতের মধ্যে বলছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর সর্বশেষ নবী। আল্লাহ তাআলা নবুয়তের সিলসিলা
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সমাপ্ত করেছেন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن الرسالة والنبوة قد انقطعت فلا رسول بعدي ولا نبي আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, দুনিয়ার মানুষ শোনো, ও দুনিয়ার উম্মতরা শোনো, ইন্নার রিসালাতা ওয়ান নবুওয়াতা ক্বাদ ইনকাতাআত। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তের সিলসিলাকে সমাপ্ত করে দিয়েছেন। ফালা রাসূল বাদি ওয়ালা নবিয়্যা, নবী বলেন, উম্মত শোনো, আমি রাসূলের মাধ্যমে আল্লাহ তাআলা এই পৃথিবীর নবুয়তের সিলসিলা সমাপ্ত করে দিয়েছেন। অতএব আমার পরে আর কোনো রাসূল আসবে না, আমার পরে আর কোনো নবী আসবে না, আমার পরে আর কোন নবী রাসূল আসার কোন সুযোগ নাই। আমি মুহাম্মদই এই পৃথিবীর কিয়ামত পর্যন্ত মানুষের জন্য সর্বশেষ নবী এবং রাসূল। নবীদের পরে আর কোন রাসূল আসবে না। তাহলে আমাদের স্বচ্ছ ঈমান থাকতে হবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী আসবে না, আর কোন রাসূল আসবে না। আজ যদি মির্জা গোলাম কাদিয়ানের দোসরেরা আমাদেরকে এ কথা বোঝাতে চায়, মুসলিম জনসাধারণের দিল থেকে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ নবী হবার এই ঈমানের মধ্যে ভেদাল ঢুকাইতে চায়, আমরা মির্জা গোলাম কাদিয়ানের দোসরদেরকে জানাই দিতে চাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর নবুয়ত আমাদের কাছে আমানত, আমাদের দিলের ভিতরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী হবার এই বিশ্বাস আমাদের দিলের সম্পদ, আমাদের সম্পদ। এই সম্পদকে তোমাদের কাছে এক মুহূর্তের জন্য ভাড়া দিতে রাজি না, এক মুহূর্তের জন্য তোমাদের কাছে ভাড়া দিতে রাজি না। আমরা এক মুহূর্তের জন্য আমার নবীর পরে আর কোন নবী আসার বিশ্বাস আমাদের দিলের ভিতরে ঢুকাইতে রাজি না। অতএব তোমরা যদি মুসলিম জনসাধারণের দিলের ভিতরে রাসূলের সত্য নবুয়তের উপর আঘাত করতে চাও, মুসলমানের দিল থেকে স্বচ্ছ ঈমানকে নষ্ট করতে চাও, খবরদারি করে দিতে চাই, আগামী 15 নভেম্বর পীর সাহেব মধুপুরের নেতৃত্বে সোহরাওয়ার্দী উত্তরে তোমাদের সর্বশেষ দিন হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টা হকের প্রথম হক নবীদের প্রতি স্বচ্ছ ঈমান, আল্লাহ তাআলা এই ঈমানকে ধারণ করে মৃত্যু পর্যন্ত বাঁচবার তৌফিক দান করেন।